2023 সালে যে 10টি চ্যালেঞ্জ কথা বলবো, এই 10টি চ্যালেঞ্জ যদি কেউ ক্রিয়েট করে বা খুলিয়ে থাকে, এই 10টা চ্যালেঞ্জ ভিডিও যে আপলোড করে থাকে, তাহলে তার ভিডিও রাতারাতি ভাইরাল হবে। 100% বলে দিচ্ছি যে রাতারাতি ভাইরাল হবে। যে 10টি চ্যালেঞ্জে যদি আপনি ভিডিও যদি তৈরি করেন আর ওই 10টা চ্যালেঞ্জ অনুযায়ী আপনি ভিডিওটা উপস্থাপন করেন, তাহলে আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হবে এবং আপনি দেখবেন কি 1 থেকে 2 মাসের ভিতরে আপনি ইনকাম শুরু করতে পারবেন। তাহলে আপনার ইনকাম শুরু করার জন্য আপনার এই 10টা চ্যানেলটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এই 10টা একটা চ্যালেঞ্জ যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি ভবিষ্যতে ইনকাম করতে পারবেন। আপনাদের একটা কথাই বলবো যে যে এ আপনাদের একটা কথাই বলবো যে ভিডিওটা কেউ টেনে টুনে দেখবেন না। সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে এমন একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টটা আপনি যদি না দেখেন, না শোনেন, ওই পয়েন্টটা করলাম কোন জায়গা প্রথমে বা শেষে বা লাস্টে, কখন বলবো আমি নিজেও জানি না। যখন বলবো ওই পয়েন্টটা যদি আপনি যদি ওভারটেক করে চলে যান বা পয়েন্টটা না শোনেন বা না দেখেন, তাহলে আপনি ভিডিওতে কখনোই বুঝতে পারবেন না যে কোন চ্যানেল সবচেয়ে বেশি মারাত্মক, বা ওই চ্যানেলে ভিডিও পোস্ট করার সাথে সাথেই ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন। তাহলে যে মেন কথা বলবো যে আমি আপনাদের যে প্রথম যে চ্যানেলটা কথা বলবো, এক কমেডি চ্যানেল। আচ্ছা, ইউটিউবে আপনার কমেডি চ্যানেল যদি থেকে থাকে, তাহলে ইনকাম করার জন্য খুব একটা ভালো একটা চ্যানেল। কারণ ইউটিউবে ছোট থেকে বুড়ো পর্যন্ত সবাই কলম কমেডি ভিডিও দেখতে খুব ভালোবাসে। কারণ কমেডি ভিডিও হচ্ছে যে আনন্দ দেয়। এই আনন্দ দেওয়ার কারণে ওরা করে কি, এই মনে করেন যে এক এক ভঙ্গি ভঙ্গি করার কারণে সবাই দেখে, ওটা আগ্রহ হয়। তখনই দেখুন ওই কমেডি চ্যানেলে যত বেশি দর্শক দেখবে আর তত বেশি ওটা সাবস্ক্রাইব বাড়বে, ওয়াচ টাইমও আসতেছে। ওয়াচ টাইমে আসার কারণে আপনার কি চ্যানেলটা প্রমোট হচ্ছে। তাহলে আপনার প্রমোট হচ্ছে, তাহলে কমেডির প্রথম ধাপ হচ্ছে কমেডি চ্যানেল। যে আপনি কমেডি চ্যানেল যদি খুলে থাকেন বা ক্রিয়েট করে থাকেন, তাহলে আপনার চ্যানেল খুব দ্রুত র্যাঙ্ক পাবে। 2 নাম্বার হচ্ছে যে এডুকেশন চ্যানেল। এডুকেশন চ্যানেল হচ্ছে পড়ার বিষয় চ্যানেল বা কোনো কিছু শিক্ষার বিষয়। আপনি হতে পারেন যে একজন শিক্ষক বা স্টুডেন্ট, আপনারা কলাম ইউটিউবে কলাম অনেক বড় যারা শিক্ষা বিষয় দেখে থাকে, ইউটিউবে কলাম গণিত কীভাবে করতে হয়, এত সূত্র এত বা এত অধ্যায় কীভাবে করতে হয়, বা এই টিভিটা কীভাবে সারবো, বা ওই জিনিসটা কীভাবে কী করব, পড়াশোনার টোটাল অলরেডি সকল শিক্ষণীয় জিনিসগুলো কলাম এখানে আপনি পাবেন। এই শিক্ষণীয় জিনিসগুলো যখন আপনি এখানে পাবেন, তখনই আপনি কলাম বা যখনই এই শিক্ষণীয় জিনিস পাবেন, তাহলে আপনি ওই চ্যানেলটা দেখবেন। আপনার মতো আরও হাজার হাজার লোক কলম যারা শেখার জন্য ওই চ্যানেলটা ক্রিয়েট করে, তারা কলম আপনার মতো হাজার হাজার দর্শকরা যারা আছে ওই চ্যানেলটা ক্রিয়েট করার কারণ কি, তারা শিখতে চায়। কোনো কিছু শেখার জন্য কলম ওই চ্যানেলটা বেশি আগ্রহ করে। আর ওই চ্যানেলটা সবচেয়ে বেশি দেখে ছোট থেকে বুড়ো পর্যন্ত যারা পড়াশোনা করে তারা সবাই। ওই চ্যানেলটা বেশি দেখে যারা স্টুডেন্ট লাইফে আছে, তারাই কলম ওই চ্যানেলটা বেশি দেখে থাকে। আর স্টুডেন্টকে ওটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আপনি যদি ভালো কিছু করে ওটা দেখাতে পারেন, তাহলে তো আপনার দর্শক তো অফুরন্ত ভরে যাবে। 3 নাম্বার চ্যানেল হচ্ছে ইন্টারমেন্ট। ইন্টারমেন্ট হচ্ছে বিনোদনের এক সাইডে, যেটা হচ্ছে যে নাটক হতে পারে, কমেডি হতে পারে, বা নিউজ পেপারের সাইডে হতে পারে, যে কোনো সাইডে আপনি ওই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন, তাহলে পরেও আপনি খুব দ্রুত সাকসেস হতে পারবেন। 4 নাম্বার হচ্ছে গেমিং চ্যানেল। দেখেন কি, সবাই কলম গেম নিয়ে বেশি পছন্দ করে। সবাই ছোট থেকে বাজা বুড়ো পর্যন্ত, বুড়ো পর্যন্ত না, 18 বয়স পর্যন্ত যারা আছে ওরা কলম গেম খেলে। একটা নতুন যারা নতুন কোনোদিন ফোন ব্যবহার করি নাই, ওরা কলম গেম খেলতে চায় যে আমি কিভাবে খেলবো, এই গেমটা কিভাবে খেলবো। তখন ওরা করে কি, যে ইউটিউবে সার্চ করে যে আমি গেমটা খেলবো, তা আমি কি গেমটা কিভাবে খেলবো, ওই যে কোন ডে মার যায় আর কোন ডে থেকে ওই দেশ আমারকে রক্ষা করা যায়, ওরা ইউটিউবে দেখে। ইউটিউবে দেখার পরে কি করে কি, ওই চ্যানেলটা অনুযায়ী ওই ভিডিওটা দেখে ওরা শেখে যে কিভাবে কি করব। আর ওইটা দেখে দেখে আপনার ওরা কী করে গেম খেলা শুরু করে।
আপনি যে একটা গেমিং চ্যানেল সুন্দর করে করলেন, আর গেমিং সুন্দর সুন্দর গেমিং যদি আপনি যদি ক্রিয়েট করেন, গেমের ভিডিও করেন, তাহলে পরে আপনার চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক পাবে। কারণ এই ছোটো থেকে, এটা ছোটো থেকে হচ্ছে 18+ পর্যন্ত বয়স যারা আছে তারা কোনো গেম নিয়ে অলরেডি সবাই থাকে। কারণ কি এদের যে আপনার হচ্ছে যে দেখেন যে আপনার ব্যাট আছে, ব্যাটে বেশি হচ্ছে ফ্রি ফায়ার গেমটা দেখেন। আমরা ফ্রি ফায়ার গেমটা হচ্ছে যে ইউটিউবে কলম সার্চ করে দেখি যে একটা ফ্রি ফায়ার গেম কীভাবে খেলতেছে, কীভাবে ক্রিয়েট করতেছে। ফ্রি ফায়ার গেম ওটা ক্রিয়েট করার কারণে আমরা কলম দেখে থাকি, আর ওইটা থেকে আমরা শিখে থাকি যে একটা ফ্রি ফায়ার গেম কীভাবে খেলি। সেটাই সেই অনুযায়ী কলম আমরা ভিডিও তৈরি করে থাকি বা আমরা গেম খেলে থাকি। আর যখন ওই গেমটা খেলে থাকি তাহলে ওই যে ভিডিওটা দেখছি সেগুলো ফুল ওয়াচ টাইমটা পাচ্ছে। আর সে যখন ফুল ওয়াচ টাইমটা পার করে তার কলম ওয়াচ টাইম আসার কারণে কী করতে ইউটিউব আরও ভিডিওটা প্রমোট করে দিচ্ছে। এছাড়াও আপনার রয়েছে মিউজিক। 5 নাম্বার হচ্ছে যে আপনার মিউজিক চ্যানেল। 5 নাম্বার হলো মিউজিক চ্যানেলটা কি, মনে করেন যে আপনি খুব গান বা গান আপনার ভালো লাগে, আপনি করেন কি একটা গ্রাম অঞ্চলে যেয়ে আপনি গান ভিডিও করলেন। অনেক সুন্দর গ্রাম অঞ্চলে করলাম লোকগীতি বা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গান করলাম, অনুষ্ঠান হয়ে থাকে। আপনি যদি ওই গানগুলো যদি ক্রিয়েট করেন, ওই গানগুলো যদি ভিডিও করেন, তাহলে ওই গানগুলো ইউটিউবে যখন ছাড়বেন ওই গানগুলো সবাই দেখবে। কারণ পুরাতন গানগুলো কলাম ইউটিউব বেশি দেখে। কারণ কি ইউটিউব দর্শকরা এখন বর্তমানে যেসব আধুনিক গান এসেছে এইগুলো দেখে, মাঝে যে মিডিয়াম গানগুলো ছিল সেগুলো দেখে না, ওরা দেখে আবার পুরাতন গানগুলো যেগুলো অনেক আগে খুব ভালো একটা এনেছে। আর ওই গানের হচ্ছে যে মনে করেন যে গানের শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবেই মনোযোগ সহকারে ওরা দেখে থাকে। তারপরে হচ্ছে যে নিউজ চ্যানেল। তারপর একটা হচ্ছে নিউজ। আপনি মনে করেন যে আমার মতো এরম বসে রয়েছেন, আপনি ভিডিও করতেছেন যে অমুক জায়গা ভূমিকম্প হয়েছে, অমর মনে করেন যে অনেকে ভিডিও মনে করেন যে কমেডি হিসেবে এই ভিডিওটা করে থাকে। বা আপনি মনে করেন যে একটা নিউজ চ্যানেলে আপনি দিলেন যে সামনে ভূমিকম্প আসতেছে বা ঝড় আসতেছে বা সামনে নির্বাচন, কোন দল হারিয়েছে, বা মনে করেন যে খেলার দিকে চলে যান, খেলার দিকে হিসাব করে দেখেন খেলার দিকে কোন দল জিতবে বা কোন দল দেখা যাচ্ছে বিশ্বকাপ নেছে, ইত্যাদিগুলো হলাম নিউজের ভিতর চলে যায়। এইরকম ভিডিও যদি আপনি করেন তাহলে দেখবেন কি বাংলাদেশের যেমন বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে যদি আপনি একটা নিউজের চ্যানেল তৈরি করেন, তাহলে দেখবেন কি কি দ্রুত আপনার চ্যানেলটা র্যাঙ্ক পাচ্ছে। কারণ কি বাংলাদেশে যারা আছে নিজের দেশকে খুব ভালোবাসে, ওরা কি করে নিজের দেশের যে খেলাগুলো আছে ওরা সম্পূর্ণভাবে দেখে। ওরা দেখতে চায় যে আমার দেশের কি অবস্থা, বা আমার এখন হচ্ছে যে খেলাগুলো অনেকে দেখা যাচ্ছে যে আপনার চাকরি করার কারণে খেলা দেখতে পায় না। তারা করে কি, তারা বাড়ি এসে কলাম সার্চ করে যে আমার দেশের আজকে খেলা ছিল, আমি খেলাটা তো দেখতে পাই না, এখন আমি খেলাটা দেখবো। তা কিভাবে দেখবো, ইউটিউব তখন সার্চ করে দেখেন দেখেন খেলার লিস্টে অনুযায়ী চলে আসে। তখন যদি আপনার ভিডিওটা শো করে তখন দেখবেন কি আপনার ভিউজ আসতেছে, ওয়াচ টাইম আসতেছে। এইরকম যদি আপনি গেমিং চ্যানেল, যদি নিউজ চ্যানেলে যদি এরকমভাবে কাজ করেন, তাহলে আপনার চ্যানেলটা রাতারাতি ভাইরাল হবে, ইনকাম একটা সোর্স এসে যাবে খুব দ্রুত। তারপরে তোমার হচ্ছে পেট অ্যানিম্যালটা কি, পোষা প্রাণী সম্পর্কে। এখানে মনে করেন যে অনেকে দেখা যায় কুকুর পুষতে ভালোবাসে, বিড়াল পুষতে ভালোবাসে, অনেকে পশু পাখি পুষতে ভালোবাসে। দেখো অনেকে পশু পাখি নিয়ে অনেক ভিডিও করে, দেখেন অনেক পশু পাখি বা পাখিরা যখন কথা বলে ওদের নিয়ে ভিডিও করে। আরও অনেকে আছে যে পশু পাখি যে এই ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখে ছোটো বাচ্চারা, ওদের ভালো লাগে ওই পশু পাখির ভিডিওগুলো, তখন ওরা করলাম ওই ভিডিওটা বেশি থাকে। একটা বাচ্চার কাছে যদি ওই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে দেখবেন কি ওই বাচ্চা আপনার ভিডিও কনভার্সে 100 বের দেখবে। আর ওই 100 বের দেখা যায় আপনার ভিডিও আসে 100 বের ভিউজ আসবে ওই চ্যানেল থেকে। কারণ কি ইউটিউব দেখতেছে ওই একটা থেকে 100 বের আসতেছে, আগিয়াতে আসতেছে। কিন্তু এখানে ইউটিউব অ্যালগোরিদম আপনারে রিজেক্ট করে দিচ্ছে না, ভিউজ বাতিল করতেছে না। কারণ কি জানেন, কারণ আপনার আপনার এরিয়া নেটওয়ার্কের থেকে বাইরে থেকে ওরা দেখতেছে, কারণ আপনি তো জানেন না আপনার চ্যানেল থেকে দেখতেছে। এছাড়াও পরেরটা রয়েছে হচ্ছে যে স্পোর্ট হচ্ছে যে খেলার সাইট। স্পোর্টটা হচ্ছে যে খেলার সাইট, এটা হচ্ছে যে
এইখানে হচ্ছে যে কি করে, এখানে মনে করেন যে খেলা, যে আপনাদের আগেই বলছি যে বাংলাদেশের খেলা সম্পর্কে কিছু বললাম, যে বাংলাদেশের আজকে খেলা চাকরি করতেছে দেখতে পাইতেছে না, তারা কি করে বাইরে এসে সার্চ করে। যেমন ফুটবল খেলা হতে পারে, এইরকম খেলা যারা ভিডিও করে তাদের ভিডিও কলম খুব দ্রুত র্যাঙ্ক পাওয়ার তালে থাকে। ট্রাভেল, ট্রাভেল হচ্ছে যে কি, ভ্রমণ। অনেকে ভ্রমণ করতে ভালোবাসে কিন্তু ভ্রমণ করার সময় পায় না। অনেকে নিদর্শনগুলো দেখতে চায় কিন্তু দেখতে পায় না। যেমন হচ্ছে যে রাঙ্গামাটির দিনাজপুর, হচ্ছে যে তোমার গোপালগঞ্জের, এই যে মনে করে আরও যে মনে করে যে কুষ্টিয়া ইত্যাদি জায়গার হচ্ছে যে মনে করেন যেসব নিদর্শনগুলো আছে অনেকের জায়গাগুলো দেখতে পায় না। করে কি আমরা তখন হচ্ছে যে তারা ইউটিউব দর্শকরা তো ওরা করে কি, ওইটা লেখে সার্চ করে ইউটিউবে। যখন সার্চ করে তখন কলাম ওই ভিডিওগুলো উপরে শো করে, যখন ওই ভিডিওগুলো উপরে শো করে তখন ওই ভিডিও কলাম দেখে। আর দেখার কারণে ওই চ্যানেলে কলাম ভিউজ অটোমেটিক চলে আসে। আর ওই ভিউজ আসার কারণে আপনার কি ইনকাম কলাম শুরু আকালে থাকে। কারণ ইনকাম আসে কিন্তু ওই ইনকামটা আপনি হাতে পান না, আপনার হাতে পান না। কারণ কি, আপনার মনিটাইজেশন অন না করার মতো আপনি হাতে পাবেন না। যখন আপনি মনিটাইজেশন অন করতে পারবেন তখনই ওই ইনকামটা আপনার হাতে অটোমেটিক চলে আসবে। শেষ অ্যান্ড ফার্স্ট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তা হচ্ছে যে ব্লগ ভিডিও। শুনে অবাক হচ্ছেন যে ব্লগ ভিডিওটা কি। ব্লগ ভিডিও এমন একটা ভিডিও যা আপনি মনে হয় যে কুচুকার সাথে গলায় দৌড় নিয়েছেন, তাও আপনি যদি ভিডিও করেন আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন। এছাড়া আপনি মনে করেন যে আপনি মনে করেন যে আপনি ওই এক জায়গায় যাচ্ছেন, দেখলেন যে অনেক বড় একটা সবজি ধরে রয়েছে, আপনি ওই সবজিটা আরও বড় করলেন, এডিট করে আরও বড় করলেন, দেখালেন যে ওই ভিডিওটা করে আপনি ছাড়লেন। দেখবেন কি ওই কপিটা বা ওই ওই তোমার সবজিটা যখন ইউটিউবে দেখবে কি এত বড় সবজি আগে কেউ দেখি নাই, তাহলে তখন করে কি দর্শকরা ওই ভিডিওটা কলম বেশি দেখে। কারণ ওইটা তখন শেয়ার করে, কারণ কি এত বড় সবজি তারা তার কখনো দেখে নাই। এটার কোনো বেশি হলো ব্লগ ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয় এবং ব্লগ ভিডিও থেকে সবচেয়ে বেশি ইনকাম হয়। পৃথিবীতে যত ক্যাটাগরি আছে না কেন, বর্তমানে এই ব্লগ ভিডিও থেকে যে পরিমাণ টাকা ইনকাম করতেছে তা অন্য চ্যানেল থেকে কখনোই করতেছে না। এবং আপনাদের শেষে একটা কথাই বলবো যে আপনারা বলতে পারেন যে ভাই তাহলে আপনার চ্যানেলে ভিউজ আছে না কেন। কারণ আপনি তাহলে এই ভিডিওটা করেন, আপনি এই চ্যানেল অনুযায়ী ভিডিও করেন। ভাই আমি তো একটা ক্যাটাগরি নিয়ে সিলেক্ট করিয়ে ফেলছি, আমি অন্য একটা ক্যাটাগরি নিয়ে সিলেক্ট করতে পারতেছি না। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আপনাদের করব, আপনাদের জন্য ব্লগ ভিডিওর একটা চ্যানেল খুলব যদি আপনারা পাশে থাকেন। আজ এই পর্যন্ত। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।